বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 নভেম্বর সংবাদ মাধ্যমটিকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। বিবিসির একটি তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে বিতর্কের মধ্যেই এই হুমকি আসে। ট্রাম্পের আইনজীবীদের পাঠানো এই চিঠিতে 14 নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে বিবিসিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্র প্যারোনামা প্রত্যাহার করতে, প্রকাশ্যে ক্ষমা চাইতে এবং যথাযথভাবে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অন্যথায় ট্রাম্প অন্তত $100 কোটি ক্ষতিপূরণ মামলা করবেন বলে সতর্ক করেছেন। বিবিসির প্যারোনামা নামের তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ এমনভাবে সম্পাদনা করা হয়েছিল যে তাতে মনে হয় 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার সময় তিনি সমর্থকদের বেপরোয়া আচরণের উৎসাহ দিয়েছিলেন। এই সম্পাদনাকেই বিতর্কের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ওয়াশিংটনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তথ্যচিত্রটি নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটে বিবিসির অভ্যন্তরীণ একটি নথি ফাঁসের ঘটনায়। প্রতিষ্ঠানটির সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট সেই নথি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ এর হাতে তুলে দেন। সেখানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা, ট্রান্সজেন্ডার ইস্যু এবং ট্রাম্পের বক্তব্য নিয়ে বিবিসির পক্ষপাতমূলক আচরণের কথা উল্লেখ ছিল। ওই নথির ভিত্তিতে টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি আরও বড় আকারে আলোচনায় আসে। সমালোচনার ঝড়ের মধ্যে 9 নভেম্বর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। টিম ডেভি এক বিবৃতিতে বলেন, কিছু ভুল হয়েছে। মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে। পাশাপাশি ডেবোরা বলেন, চূড়ান্তভাবে এই দায়ভার আমার। পরে 10 নভেম্বর বিবিসির চেয়ারম্যান সামির শাহ ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্পাদনা বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করেছে। এটি ছিল বিবেচনাগত ভুল। তিনি আরও যোগ করেন, বিবিসির প্রতি মানুষের যে আস্থা রয়েছে তা ফিরিয়ে আনতে এবং সাংবাদিকতার সর্বোচ্চ মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় উঠে এসেছে সংবাদ মাধ্যমের নৈতিকতা ও রাজনৈতিক নিরপেক্ষতার প্রশ্ন। বিবিসির পক্ষ থেকে তদন্ত চলমান থাকলেও ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন 14 নভেম্বরের মধ্যে দাবি না মানলে আদালতে যাবেন তারা। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.